নমস্কার, আমি অ্যাস্ট্রো নিউমারোলজিস্ট পলাশ পাল অ্যাস্ট্রোজনের তরফ থেকে আবার চলে এলাম। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়াল ক্লক বা দেওয়াল ঘড়ি। অ্যাকচুয়ালি ঘড়ি কি নির্দেশ করছে? ঘড়ি আমাদের সময়কেই নির্দেশ করছে। বাস্তুতে বা আপনাদের বাড়িতে কোন দিকে দেওয়াল ঘড়ি অবস্থান করছে, আপনারা কি নিয়ে চিন্তাভাবনা করছেন বা আপনারা কোন দিকে নিজেদের সময়কে ইনভেস্ট করছেন বা নিজেদের সময়কে অতিবাহিত করছেন, সেটা আপনাদের বাড়িতে বাস্তুতে থাকা ঘড়ি দেওয়াল ঘড়ি কিন্তু বলে দেবে। এই ঘড়ি যদি আপনাদের বাড়ির পূর্ব দিকে অবস্থান করে তাহলে আপনারা কি করবেন, যে নেম ফেম, প্রভাব প্রতিপত্তি, রেপুটেশন কিভাবে বৃদ্ধি করা যায় সবসময় এই নিয়ে চিন্তাভাবনা করবেন। এবং পূর্ব দিক কি? পূর্ব দিক হচ্ছে সূর্যকে নির্দেশ করে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, উদিত হচ্ছে। দেখুন, সূর্য নির্দিষ্ট সময় উদিত হচ্ছে এবং নির্দিষ্ট সময়ই অস্ত যাচ্ছে। অর্থাৎ টাইম নিয়ে সবসময় আপনারা চিন্তাভাবনা করতে থাকবেন যে সময়ের কাজ যাতে সময়ে আপনারা কমপ্লিট করতে পারবেন, সেই দিকে আপনাদের চিন্তাভাবনা থাকবে। এই ঘড়ি যদি বাড়ির পশ্চিম দিকে অবস্থান করে তাহলে জীবনে লাইফে আরও কীভাবে গেইন করতে পারবেন, জীবনে আরও কীভাবে লাভ বাড়াতে পারবেন, লাভ বৃদ্ধি করতে পারবেন, সেই নিয়ে আপনারা সবসময় চিন্তাভাবনা করতে থাকবেন। বাড়ির উত্তর দিকে যদি এই ঘড়ি অবস্থান করে, উত্তর দিক হচ্ছে জলতত্ত্বের দিক, তাহলে কী হবে, যে কেরিয়ারে গ্রোথ, কেরিয়ারের ডেভেলপমেন্ট, নতুন কোনো কিছু শেখা, আরও বেশি জ্ঞান অর্জন করা, আরও বেশি বিদ্যা অর্জন করা এবং পড়াশোনা নিয়ে থাকা, এই সমস্ত কিছু জায়গাকে কিন্তু অ্যাক্টিভেট করে দিচ্ছে। বাড়ির উত্তর পূর্ব দিকে যদি এই ঘড়ি অবস্থান করে তাহলে সবসময় মাইথোলজি নিয়ে জ্ঞান অর্জন করা, স্পিরিচুয়ালিটি, ধর্মচর্চা, পূজা পাঠ করা, মেডিটেশন, এই সমস্ত দিকে আপনারা নিজেদের টাইমকে ইনভেস্ট করে থাকবেন। আর যদি দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ সাউথ ইস্টে যদি এই ঘড়ি অবস্থান করে তাহলে সবসময় মানি রিলেটেড চিন্তাভাবনা করতে থাকবেন, সবসময় পয়সা নিয়েই কথাবার্তা বলতে থাকবেন এবং সেই দিকে আপনারা নিজেদের সময়কে অতিবাহিত করবেন। যদি বাড়ির দক্ষিণ পশ্চিমে এই ঘড়ি অবস্থান করে তাহলে সবসময় পরিবার নিয়ে চিন্তাভাবনা করতে থাকবেন, পরিবার নিয়ে কথাবার্তা বলতে থাকবেন এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে সবসময় আপনারা আলোচনা করতে থাকবে। কোন দিকে কি ধরনের ঘড়ি রাখা প্রয়োজন এটা জানা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে এটা বলবো যে ব্ল্যাক এবং রেড কালারের ঘড়ি সবসময় অ্যাভয়েড করে চলবে। তো এই ওয়াল ক্লক নিয়ে আমি একটি বিস্তারিতভাবে ভিডিও বানাচ্ছি, যেখানে বলে দেয়া থাকবে যে এই ঘড়ি আমাদের জীবনে বা আমাদের বাস্তুতে কিভাবে নেগেটিভ এবং পজিটিভ প্রভাব ফেলছে, সেটা সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওতে বলে দেওয়া থাকবে। জানতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অ্যাস্ট্রোজনের সাথে যুক্ত থাকুন। যেখানে শ্রেষ্ঠত্বের কথা আসছে সেখানে অ্যাস্ট্রোজনই বেস্ট।